মানুষ তো ট্রোল করতে খুব মজা পায়। যে জিনিস পজিটিভ ছিল ওই জিনিসে আমারও গানের অডিও চেঞ্জ করে দিচ্ছে মানুষ দিয়ে। আতিফ আসলামের গানের বসাই দিয়ে খামাকে চেষ্টা করতেছে আমাকে আবার করে ট্রল করতে। মেক শিওর বিফোর ইউ ট্রল মি ইউ নো মাই ব্যাকগ্রাউন্ড, ডোন্ট বিকাম দ্য জোক ইউর সেলফ। আমি একটা কথা বিশ্বাস করি, বিউটি ইজ ইন দ্য আইজ অফ দ্য বিহোল্ডার। এখন এমনি তো অ্যান্টি হিরোজরাই রুল করছে স্ক্রিনে, বিগ স্ক্রিনে। সো অ্যান্টি হিরো বিষয়টা অনেক অ্যামেজিং। সো আমি যেহেতু অডিয়েন্সরা আপনি বললেন অনেকে চাচ্ছে এরকম ক্যারেক্টার দেখতে, আগে স্মল স্ক্রিনে ট্রাই করে দেখি কোন ক্যারেক্টার আমাকে মানুষ নেয় কি না, প্লাস আমি পুল অফ করতে পারি কি না। অ্যাক্টিং ইজ ভেরি ডিফিকাল্ট অলওয়েজ, আমি বলি। সো ইন দ্যাট কেস অ্যান্টি হিরো ইটস ভেরি 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 ডিফিকাল্ট। দেখা যাক। অনেকগুলো সময় তো পার করলাম ইন্ডাস্ট্রিতে। তো এখন এক সময় শুরু করেছিলাম নেক্সট ডোর বয়, চকলেট বয়। ওখান থেকে চেষ্টা করেছি আবার রোম্যান্সে ফোকাস করতে, সিন্স রোম্যান্স ইজ এভারগ্রিন। সবসময় মানুষ রোম্যান্টিক সবসময় সারা জীবন দেখতে পছন্দ করবে, তো ওইটা ট্রাই করছিলাম। অ্যান্ড দেন অ্যাজ অ্যান অ্যাক্টর আই হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড টু ডু লট অফ ভ্যারাইটিস অফ অ্যাক্টিং, যত রকম ক্যারেক্টার আসলে করা সম্ভব। সো ইন দ্যাট কেস যেমন হাজত যেটা নিয়ে কথা বলছিলেন, ওটাও একরকমভাবে অ্যান্টি হিরো, ইজ এ সিরিয়াল কিলার ওখানে। সো ডেফিনেটলি ফ্রম দ্য পিপল আই এম ইন্সপায়ার্ড, যাদের দেখে আমি অভিনয় ইন্সপায়ার্ড হই, ওরা দেখি যে সবাই বিভিন্ন বিভিন্ন ক্যারেক্টার করতে পারে। সো ইন দ্যাট কেস আমার ইচ্ছা হয় করতে, আমি ওখান থেকে করছি। সবসময় চাই শুধুমাত্র একটা ক্যারেক্টারে মনে রাখবে, ইটস নট লাইক দ্যাট। যাতে যেই চরিত্রটাই যখন করব, যাতে ডিরেক্টর বিলিভ করে আমাকে ওই ক্যারেক্টারটা দেয় যে উনি আসলে ক্যারেক্টার পুল অফ করতে পারেন, এবং অডিয়েন্স যাতে সেটা আসলে সাদরে গ্রহণ করে যে না, ওনাকে দেখে তো অসীম মনে হয় না, ওনাকে দেখে ওখানে মনে হয়েছে যে এই যে পেপার ডেলিভারি বয় বা যেটাই করি আর কি, বা সিরিয়াল কিলার। ও জোবানের সাথে কোনো কিছুই করি, কোনো কিছু দিইনি আমি। বেসিক্যালি যেটা হয়েছিল যে জোবানের একটা গান, মানুষ গানও ঠিক না, ওটা আসলে টিজারের একটা শট ছিল, যে শটটা আসলে মানুষ খুব একটা পজিটিভলি না নিয়ে ট্রোল করছিল ওকে। Gold's Gym across 30+ countries. With over 700+ locations worldwide, train anywhere, belong everywhere. তো সামহাউ মানুষ তো ট্রোল করতে খুব মজা পায়। আমাদের কাছে হাতে কাজ না থাকলে আমরা সবাইকে পচাইতে খুব পছন্দ করি। এটা আমরা বন্ধু মহল থেকে শুরু হয়, বন্ধুদের আড্ডায় শুরু হয় যে সবচেয়ে আগে কাকে পচানো যায়। তো ওখান থেকে আমাদের কালচার যে কাউকে ট্রল করতে পারলে খুব ভালো লাগে, একদম পুলিশায় শান্তি পাই ট্রল করতে পারলে। আই থিঙ্ক সো, এরকমই তো মনে হয়। সো ওই জায়গা থেকে আমার 1 বছর আগে একটা নাটক ছিল দ্বিধা, যেখানে আমি রকস্টারের ক্যারেক্টার প্লে করি। ওই সময় ওই গানের ট্রেলারটা যখন আমি ছাড়ি, ওই মানে একটা গানের ট্রেইলার আমার ইউজুয়ালি 1 মিলিয়ন ভিউ মানে বা 2 মিলিয়ন ভিউ এরকম হয় না। ট্রেইলার ইউজুয়ালি 1-1.5 লাখ 2 লাখ ভিউ হয় সবসময় দেখবেন। তো ওটা এত ভিউ হয় বিকজ ওটা মানুষ পছন্দ করে, আর মানুষ ওখান থেকেই সিনেমার ডাকটাক আসা শুরু করে যে আপনাকে দেখে অ্যাকচুয়ালি রকস্টার মনে হচ্ছে না এভরিথিং। যে জিনিস পজিটিভ ছিল ওই জিনিসে আমারও গানের অডিও চেঞ্জ করে দিচ্ছে মানুষ দিয়ে। আতিফ আসলামের গানের বসাই দিয়ে খামাকে চেষ্টা করতেছে আমাকে আবার করে ট্রল করতে। আর যারা ওই নাটক দেখে নেয় বা দেখে নেয়, ওরাও ভাবতেছে যে আমিও বোধহয় ওখানে শুরু করছি। সো আই হ্যাড টু মেক আ স্টেটমেন্ট, একটা বোল্ড স্টেটমেন্ট, বিকজ আই কাম ফ্রম আ মিউজিক ব্যাকগ্রাউন্ড। আমি আগে 10 বছর মিউজিক করছি, আমি ব্যান্ডে ছিলাম। সো আই নো হাউ টু হোল্ড আ গিটার, আই নো হাউ টু প্লে আ রকস্টার ক্যারেক্টার। ইট ইজ নাথিং ভেরি ডিফিকাল্ট মোটিভ, বা আই উইল নট আমি এটা নষ্ট করবো না আশা করি। সো মানে ফুটেজ চেঞ্জ করে আমাকে ট্রল করার চেষ্টা করা হচ্ছিল দেখে আমি আমার জন্য স্টেটমেন্টটা দিয়েছিলাম যে মেক শিওর বিফোর ইউ ট্রল মি ইউ নো মাই ব্যাকগ্রাউন্ড, ডোন্ট বিকাম দ্য জোক ইউর সেলফ। পেঁয়াজের ইন্ডাস্ট্রি, যে পেঁয়াজ বেচে ওনার ইন্ডাস্ট্রি অনেক কঠিন। ইন্ডাস্ট্রি কোনোটাই সহজ না, ইন্ডাস্ট্রি কোনোটা সহজ হওয়ার কথা না। উই আর টকিং অ্যাবাউট ইন্ডাস্ট্রি, মানে এখানে লাখ লাখ মানুষ কাজ না করলে ইন্ডাস্ট্রি বলা যায় না আসলে। সো লাখ লাখ মানুষ যেখানে কাজ করছে সেখানে একটা অবস্থান হোল্ড করা ইজ ভেরি ডিফিকাল্ট। ঘুমায় এখানে কেউ আসে না, অনেক কষ্ট করে আসতে হয়। সো ওই জায়গা থেকে শুধু অভিনয় করছি শুধু এটা বললেই তো হলো না, আসলে অভিনয় করতে চাই, এটা প্ল্যান করতে হয়, ক্যারেক্টার প্ল্যান করতে হয়। যে আপনি সিনেমা বলছেন কবে করবো, আসলে সময় সুযোগ ঠিক মতো না মিললে করে চাই না ফার্স্ট ফিল্ম ফ্লপ খায়। সো ওই জায়গা থেকে অবশ্যই সব কিছু সাকসেস যাতে হয়, সাকসেস ধরে রাখাটা অনেক কঠিন। আমি একটা কথা বিশ্বাস করি, বিউটি ইজ ইন দ্য আইজ অফ দ্য বিহোল্ডার। মানে যারা আসলে সুন্দর বলে তারা নিজেরা সুন্দর মনের মানুষ না হলে সুন্দর বলা সম্ভব।